লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাত। তাওহীদ বলা হয় আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। আর রিসালাত বলা হয় নবী মুস্তাফা যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করার নাম হচ্ছে রিসালাত। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো প্রথম হচ্ছে তাওহীদ এবং রিসালাত। আপনার যদি তাওহীদ ঠিক থাকে, আপনার যদি রিসালাত ঠিক থাকে, তাহলে আপনি ঈমানদার হবেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহকে এক বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহর নবী বিশ্বাস করে, আর যদি বলে আমি মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত আর অন্য নবীকে নবী মানি না, মুসলমান হবে? মুসলমান হবে না। কারণ প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে, প্রত্যেক নবীর উপরে। কারণ জরুরিয়াতে দিনের মধ্যে কোন একটি জরুরি জিনিসকে অস্বীকার করার নাম হচ্ছে কুফরি। একজন ব্যক্তি আল্লাহকে এক মানে, লক্ষ্য করে শুনবেন আকীদার কথা। আকীদা যদি খারাপ হয়ে যায়, ঈমান খারাপ হয়ে যায়। আকীদা যদি ঠিক থাকে, ঈমান ঠিক থাকে। পৃথিবীর মুসলমান নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, রোজা রাখলে ঈমানদার হওয়া যায় না, হজ করলে ঈমানদার হওয়া যায় না, যাকাত দিলে ঈমানদার হওয়া যায় না। পাঁচ ওয়াক্তের নামাজ পড়নে ওয়ালা কাফির হতে পারে, হজ করনে ওয়ালা কাফির হতে পারে, যাকাত দেনে ওয়ালা কাফির হতে পারে, রোজা রাখনে ওয়ালা কাফির হতে পারে, ইবাদত করনে वाला तस्बीह ताहलील करने वाला काफिर होते पारे যদি তার মধ্যে কুফরি আকীদা থাকে। কথা বলছেন? যদি আপনার মধ্যে কুফরি আকীদা থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সারা পৃথিবীকে যদি নামাজি বানিয়ে দেন, আপনার মধ্যে যদি একটা কুফরি আকীদা থাকে, আপনি ইসলামে কাফির বলে গণ্য হবেন। মুমিন আপনার আমল আপনাকে বানাতে পারবে না। একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই কুরআন পাক থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, এখানে একটা কথা বলে দিই যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে পুরাতন ধর্ম হলো ইসলাম। হিন্দু ধর্মের চাইতে পুরাতন ইসলাম, শিখ ধর্মের চাইতে পুরাতন ইসলাম। দুনিয়াতে যত ধর্ম রয়েছে সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম। কারণ যিনি প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ যিনি নিজের কদম শ্রীলঙ্কায় সারানদ্বীপ নামক পাহাড়ে প্রথম আল্লাহ জান্নাত থেকে বের করে তিনাকে জমিনে পাঠিয়েছিলেন। সেই আদম নবীও ছিল মুসলমান। প্রত্যেক নবী মুসলমান ছিল। যদি কোনো ব্যক্তি বলে প্রত্যেক নবী ইহুদি ছিল, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআন পাকে মুসলমান বলেছেন, মুসা আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, সুলাইমান আলাইহিস সালামকে মুসলমান বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মুসলমান বলেছেন। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম না ইহুদি ছিলেন না নাসারা ছিলেন, আমার ইব্রাহিম ছিলেন মুসলমান। তাহলে আল্লাহ বলছেন ইব্রাহিম ইহুদি নাসারা ছিল না মুসলমান ছিল। এখন যদি কেউ বলে কোরআন পাকে যত নবীর নাম এসেছে সব হচ্ছে ইহুদি, ঈমান থাকবে না, যাবে বাবা। আল্লাহর বিরুদ্ধে ফতোয়া হলো কি হলো না? কোরআন পাকের বিরুদ্ধে যদি ফতোয়া হয়ে যায়, আকীদা হয়ে যায়, ঈমানটা থাকবে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে আর ফেরেশতার সাথে ইবলিসকে আল্লাহ হুকুম করলেন। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। প্রত্যেক ফেরেশতা সাজদা করলেন বাবা, কিন্তু ইবলিস সাজদা করলেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত ইবলিস করেছিল কি করেনি? কত বছর করেছিল বাবা? 6 কোটি বছর ইবাদত করেছিল। একটু লক্ষ্য করে শুনবেন। আকীদা যদি খারাপ হয়ে যায়, যদি কোনো মৌলবীর আকীদা খারাপ থাকে রাসূল সম্পর্কে, ওই মৌলবীকে তালাক দিতে হবে। যদি কোনো মাদ্রাসার আকীদা খারাপ থাকে, ওই মাদ্রাসাকে তালাক দিতে হবে। যদি কোনো মসজিদের ইমামের আকীদা খারাপ থাকে, ওই মসজিদকে তালাক দিতে হবে। যদি বাবার আকীদা খারাপ থাকে, বাবাকে তালাক দিতে হবে। যদি মায়ের আকীদা খারাপ থাকে, মাকে তালাক দিতে হবে। একটা কথা মনে রাখবেন, পিতার উপরে, মাতার উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, সবার উপরে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ।
কারণ আমার আপনার নবী বলেন, বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান, মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস কিতাবুল ঈমান, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ধন সম্পদ চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন সমস্ত সৃষ্টির চাইতে বেশি যে আমি মুস্তাফাকে না ভালোবাসবে, লা ইউমিনু ঈমানদার হবে না। বাপ চাইতে বেশি ভালোবাসতে হবে, মা চাইতে বেশি, প্রত্যেক নবীকে ভালোবাসতে হবে, তবে প্রত্যেক নবীর চাইতে বেশি মা আমেনার লালকে ভালোবাসতে হবে, আব্দুল্লাহর নয়ন তারাকে ভালোবাসতে হবে। তাই আমার আপনার নবীকে কোন মৌলবি যদি ভাই বলে, ওই মৌলবিকে মানা যাবে না। আমার আপনার নবীকে কোন মৌলবি যদি বাবা বলে, ওই মৌলবিকে মানা যাবে না। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই ছিল, নবী পাককে ভাই বললে অতটুকু সম্মান দেওয়া হয় না যতটুকু সম্মান আমার নবী আমাদের কাছ থেকে চেয়েছেন। নবী পাককে বাবা বললে অতটুকু সম্মান দেওয়া হয় না। তাই আমার আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীর শেষ নবী। এই পৃথিবীর মুসলমান যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে স্পষ্ট করে দিলেন যে মুহাম্মদ তোমাদের মধ্যে পৃথিবীর কোন ব্যক্তির বাবা নয়, তাহলে আমাকে আপনাকে জানতে হবে যিনাকে বাবা বলা যাবে না, উনাকে ভাই বলা তো আরো বড় বেয়াদবি হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য নবী পাককে নবীর মতন মানেন। ভাই আপনার জায়গায়, বাবা আপনার জায়গায়, মা আপনার জায়গায়। যখন নবীর কথা চলে আসবে, সাহাবায়ে কেরাম কি বলতেন? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আম্মি ওয়া আবি, আবি ওয়া আম্মি, ফিদাকা আবি ওয়া আবি ওয়া আম্মি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। শব্দটা দেখছেন বাবা, ফিদাকা আবি ওয়া আম্মি, আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। আর এটা আমল করে সাহাবা দেখিয়েছেন। ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন, হযরতে আবু উবাইদা বিন সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। আবু উবাইদা কলমা পড়ে আমার নবীর গোলাম হয়েছে। নবীর গোলাম বলা যাবে কি যাবে না? এই জোরে বলেন, নবীর গোলাম বলা যাবে কি যাবে না? আপনি কোরআন পাক উঠান, এই কোরআন যখন পড়বেন তো কত মানুষকে কত জনের গোলাম ছিল বলা হয়েছে কোরআন পাক। দেখেন, গোলাম আলাদা জিনিস, বান্দা আলাদা জিনিস। কেউ যদি নিজের সন্তানের নাম রাখে আব্দুল নবী, নবীর বান্দা, অর্থ যদি এটা হয় যে আব্দ শব্দের অর্থ দুটো আছে। আব্দ শব্দের অর্থ একটা আছে গোলাম, আর একটা আছে বন্দেগি করনেওয়ালা। বন্দেগি করনেওয়ালা মুরাদ নিয়ে কেউ যদি আব্দুল নবী নাম রাখে, শিরক হবে, হারাম হবে। আর কেউ যদি গোলামের অর্থে আব্দুল নবী নাম রাখে, তাহলে এটা জায়েজ হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, হযরতে ওমর ফারুক যখন খেলাফত হলেন, সন্ধ্যা লাগার আগে সব বাড়ির দরজা লাগিয়ে দিতেন। সন্ধ্যা হতো না, বাড়ির দরজা লাগিয়ে দিতেন। হযরতে ওমর ফারুককে দেখে তো এমনি সব থারথার করে কাঁপতেন। এদিকে নবীর দ্বিতীয় নাম্বার খলিফা হয়ে গেলেন, পাওয়ার বেড়ে গেল বাবা। কথা বুঝতে পারছেন? এলাকার একটা মস্তান যদি মস্তানি করে যাকে টাকা মর্ডার করে দেয়, লোক তো ভয় করবে। আর যখন সেই ব্যক্তি এলাকার এমএলএ বা এমপি হয়ে যাবে, তখন তো আরো আর পাওয়ার বেড়ে যাবে, নাকি বলেন? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা মস্তান ছিলেন না, ইনারা ছিলেন সচ্চা পাক্কা নবীর গোলাম। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার মাজমাতে দাঁড়িয়ে বলছেন, শুনো, আমি ওমর ফারুক নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে খাদিম শব্দ আছে, আব্দ শব্দ রয়েছে। হযরত ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলেছেন। তো হযরত ওমর ফারুক যদি গোলাম বলে, তাহলে আমি যদি বলি বা আমার মতন কোন মৌলবি যদি বলে যে নবীর গোলাম বলা শিরক, তাহলে ওমর ফারুকের ফতোয়া মানলাম? এই জোরে বলেন। সাহাবার দিন মানলাম, এটা আমার ব্রেনের ক্ষতি।
কারণ যেই জিনিসটাকে সাহাবায়ে কেরাম নবীর মহব্বত মনে করেছেন, সেটাকে যদি আমি আপনি শিরিক মনে করি, কোনোদিন আমরা সাহাবীর দলের লোক হতে পারবো না। একটি কিতাব রয়েছেন আল কাউলিল বাদী, সেই কিতাবের মধ্যে হযরতে ওমর ফারুক নিজেকে গোলাম বলে দাবি করেছেন। এই জন্য বিরাদে ইসলাম মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, তোমরা কাউকে নিজের বান্দা বলিও না, বরং তোমরা বলো তো নিজের গোলাম বলো। কথা বুঝছেন বাবা? ওই জামানাতে মানুষ কিনা হতো কিনা। তো একটা মানুষকে কিনলে তাকে মানুষ নিজের গোলাম বলতো। এই জন্য কেউ যেন তাকে নিজের বান্দা না মনে করে, ইবাদত না করে, যে আমি ওকে কিনে নিয়েছি আমার গোলাম, তো আমার ইবাদতও করুক, আমার বান্দা গোলামিও করুক। তো বলছেন গোলাম তো বলতে পারবে, কিন্তু বান্দা বলতে পারবে না। কারণ মুসলমান নবীকে অনুসরণ করে, নবীর সুন্নাতে চলে, নবীর জন্য জীবন দিতে পারে, তাই নবীর গোলাম তো বলা যাবে, কিন্তু মুসলমান নবীর বন্দেগী করতে পারে। এই জোরে বলেন পারে। আল্লাহ ছাড়া করির বান্দাগি চলবে? চলবে না। মোহাব্বত দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন বললেন বাবা পর্যন্ত বলিয়েন না। আবু ওবাইদা বিন সাররা, আবু ওবাইদা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন, সাহাবী। সাররা নবীর বিপক্ষে আছেন, কাফির। যুদ্ধের ময়দানে লড়াই চলতে আছেন। হযরতে আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সাররা বহুত শক্তিশালী ব্যক্তি ছিল, বিভিন্ন রকম করে তলোয়ার চালাতে জানতো। তার সামনে কয়েকজন ব্যক্তি তার একা সামনে টিকতে পারতো না। এত বড় পেহলমান ছিল, শক্তিশালী ছিল। যুদ্ধের ময়দানে গিয়েছেন, হযরতে আবু ওবাইদা চেয়ে দেখছেন উনার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু ওবাইদা সহ্য না করতে পেরে দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দেন, আমি আমার বাপ জাররার মোকাবিলাতে যাব। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু ওবাইদা না, তুমি তোমার বাপ জাররার মোকাবিলাতে যেও না। কারণ তুমি যদি তোমার বাপের সামনে চলে যাও, হয়তো বাপ মরবে, নচেত বেটা মরবে। লড়াই যখন হবে কোনো একজনকে তো মরতে হবে। তো কুফাররা, মুনাফিকরা গুজব ছড়াবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছে, যেই দিন বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে লড়াই করায়। যেই ধর্ম বাপ এবং আপন বেটাকে লড়াবে, যুদ্ধ করাবে, ওই ধর্ম কোনোদিন সত্য হতে পারে না। তাই নবী পাক বলছেন, আবু ওবাইদা, কুফার যেন সুযোগ না পায়, মুনাফিকরা গুজব ছড়াবার সুযোগ না পায়, তুমি চুপচাপ গিয়ে অন্য কাফিরের সাথে মোকাবিলা করো, তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যুদ্ধের ময়দানে আছেন, লড়াই করতে আছেন, তলোয়ার চালাতে আছেন। আবার চেয়ে বাবার দিকে দেখছেন, বড় বড় সাহাবীকে জাররা হত্যা করতে আছেন। হযরতে আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে মোকাবিলায় পড়ে যায়। তলোয়ারের এমন একটি নিশানা করে বাপকে মারে, তিনার বাপ জাররা মরে জমিনে পড়ে যায়। হযরতে আবু ওবাইদা নিজের ঘুঁটটাকে ফেলে দিয়ে জমিনে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবাইদা, কি জন্য কান্না করতেছো? বাপকে মেরেছে তাই কান্না করছো? বাবাকে হত্যা করেছো তাই কান্না করছো? আবু ওবাইদা বলছেন, আল্লাহর কসম, আমি বাবাকে মারার কারণে কান্না করি না। আমার নবী নিষেধ করেছিলেন বাপের সামনে যেতে, আমি সহ্য না করতে পেরে বাবার মোকাবিলাতে এসেছি। কারণ আমি যদি না আসতাম, আমার বাপ সাহাবীদেরকে শহীদ করে দিত, আমার বাপ সাহাবীদেরকে হত্যা করে দিত। তাই আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে চলে এসেছি। আমার রাসূলের কথা রাখতে পারিনি, আমার বাপের লাশ সামনে পড়ে আছে তাই কান্না করি না। নবী মুস্তাফার কথা রাখতে পারিনি, আমি তাই কান্না করছি। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার খোদাও নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব, আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার খোদা নারাজ হয়ে যাবে। হযরতে আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে স্মরণ করছেন আর কান্না করছেন। সাহাবী বলছেন, আবু ওবাইদা, চলো নবী মুস্তাফার দরবারে ছুটে যাই, চলো রাসূলুল্লাহর দরবারে ছুটে যাই। হযরতে আবু ওবাইদা বিন জাররা নিজের মাথার পাগড়িখানা খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবী মুস্তাফার কদমে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওবাইদা আপনার দরবারে হাজির হয়েছি। আমার বাবার মোকাবিলাতে যেতে আপনি নিষেধ করেছিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আমি যদি আমার বাবার মোকাবলাতে না যেতাম, তার মোকাবলা কেউ করতে পারতো না। আমি জানতাম আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কারণ আমি যুদ্ধ শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি, তলোয়ার চালাতে শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি। আমি ভালো করে জানতাম আমার বাপকে কিভাবে কাবু করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে হত্যা করতে ছিল, তাই আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবলাতে গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি, বাপকে কতল করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা রাখতে পারিনি। আপনি তো নারাজ হয়ে যাননি, আপনি তো কষ্ট পাননি। রাসূল পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু ওবেদা, তোমাকে আমি নিষেধ এই জন্য করেছিলাম যেন মুনাফিকরা গুজব না ছড়াতে পারে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়। এই আবু ওবেদা, এই জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তুমি তোমার বাবাকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, আমি মুস্তাফার মহব্বতে হত্যা করেছো। এই আবু ওবেদা, তুমি আমি নবী মুস্তাফাকেও রাজি করেছো, আমার খোদা আল্লাহকেও রাজি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীও রাজি, তোমার প্রতি খোদাও রাজি। হযরতে আবু ওবেদা যখন এই কথা শুনলেন, গলা থেকে পাগড়িটাকে নিয়ে এইভাবে ঝুলাতে লাগলেন। আল্লাহু আকবার বলতে বলতে যখন যেতে লাগলেন, আমার নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আবু ওবেদাকে দেখো, সে আমার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই হুজুর তাজুস শরিয়া বলেছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा, सब कुछ नबी पर फिदा कर दे। নবীর মহব্বতে বাপকে হত্যা করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর এখন কিছু মার্কেটে ডুপ্লিকেট মৌলবি বেরিয়েছে বাবা, সেই যেই দলেরই হোক, যেই জায়গারই হোক, মানুষকে বলতে চায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, আমরা ভাইয়ের দিনের জন্য কি করলাম। আর কোন শব্দ নাই। কুরআন পাকে আল্লাহ যখন নবীকে স্মরণ করছেন, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলছেন না আমি আমার নবীকে শুধু আরবের জন্য রহমত করেছি। মহান রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলছেন, রব্বুল আলামিন, আমি সারা কুল কায়নাতের রব, রহমাতুল লিল আলামিন, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। এই আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানে আমি আল্লাহর রবুবিয়ত পাবে, আমি মুস্তাফার, আমার মুস্তাফার রিসালাতকেও পাবে, আমার নবীর নবুয়তকে পাবে, কবরে যাবে আল্লাহর ওয়াহদানিয়তকে পাবে, নবীর রিসালাতকে পাবে, হাসরে যাবে আল্লাহর ওয়াহদানিয়তকে পাবে, নবীর রিসালাতকে পাবে, জমিনে আসমানে আরশে আযমে লা মাকাতে পর্যন্ত যেখানে আমার আল্লাহর নাম রয়েছে, মুস্তাফারও নাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, জালসা কমিটি। এই জন্য বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জবান ঠিক রাখবেন। কোরআন পাক শুনেন, আল্লাহ বলছেন উসজুদুলি আদম, আদমকে সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। ইবলিসের নামাজ ছিল কত বছর? 6 কোটি বছর। কত বছর? 6 কোটি বছর। আপনার আমার হবে? এই জোরে বলেন হবে? ইবলিস 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। তার সাজদাগুলি জমিনে বিছিয়ে দেন তো রায়ের দানা রাখার জমিনে জায়গা পাবেন না। এত সাজদা আল্লাহকে করেছেন, তার চাইতে বড় সাজদাকারী পৃথিবীতে কেউ এসেছে? কেউ আসবে? ইবলিস আল্লাহ পাকের আরশের কয়েক হাজার বছর তাওয়াফ করেছেন। কিসের তাওয়াফ করেছেন? আল্লাহর আরশের। কয়েক হাজার বছর ফেরেশতাদের মাস্টারি করেছেন, শিক্ষকতা যাকে বলেন বাংলাতে আপনারা। এত বড় পণ্ডিত আল্লাহ তার ইবাদতকে দেখে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় থেকে তৃতীয় আকাশ, তৃতীয় থেকে চতুর্থ আকাশ, চতুর্থ থেকে পঞ্চম আকাশ। এদিকে আবু ওবেদা নবীর মহব্বতে বাপকে হত্যা করে জান্নাতি হয়ে গেল। এই দিকটা দেখেন, আল্লাহকে রাজি করে নিয়েছিল। আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিল, ইবলিস তুমি এত আমার ইবাদত করছো, যখন ইচ্ছা জান্নাতে চলে যাও, যখন তোমার ইচ্ছা বেরিয়ে চলে এসো। ইবলিস জান্নাতে যাচ্ছে বেরোচ্ছে, কেউ রুকনেওয়ালা নাই। সিদরাতুল মুনতাহাতে পা মেলে আছেন, ঝুলা ঝুলাচ্ছে ফেরেশতা, হাওয়া করছে ফেরেশতা। এত তার পাওয়া,
ফারিস্তাদেরকে পড়ানেওয়ালা। এখন আমাদের লোক মনে করে হুজুর এত বড় মৌলবি মক্কা থেকে পড়ে এসেছে, মদিনা থেকে পড়ে এসেছে, বড় ডক্টরি ডিগ্রি পাস করেছে, অমুক কলেজের প্রফেসর, সে কি করে ভুল বলতে পারে? এইবার শুনেন, ইবলিস কোথাকার প্রফেসর ছিল? মক্কার নয়, মদিনার নয়, 7 আকাশের উপরের প্রফেসর ছিল। ভাই একটু আওয়াজটা বাড়ান না। 7 আকাশের উপরের কোথাকার? ফারিস্তাদেরকে পড়াতো। এই দুনিয়ার মৌলবীর ছাত্রকে আমি আপনি, কিন্তু ইবলিসের ছাত্র জিবরিল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল, ফারিস্তাদেরকে পড়ানেওয়ালা। আল্লাহ বলছেন সাজদা করো আদমের সামনে, মাথা ঝুঁকাও। ওটা সাজদা ইবাদতের ছিল না বাবা, যে না সাজদা আমরা নামাজে করি। ওই সাজদা ছিল সম্মান করো আমার আদমকে। সম্মান করলো না। আল্লাহ বলছেন ইবলিস, কে তোমাকে বাধা দিল? কি জিনিস তোমাকে নিষেধ করলো? ইবলিস বলেছিল আল্লাহ, আমি আদমের আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আচ্ছা বলেন তো, আদমের সম্মান করলো না, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছো, যাও, করলা না তো কি হলো? কোনো অসুবিধা নাই বলেছে। বলেছে বলেন, আমার ফেরেশতাদেরকে হাজার বছর পড়িয়েছো, যাও, কোনো অসুবিধা নাই, না করেছো তো কি হলো? 6 কোটি বছর সাজদা করেছো, রুকু করেছো, কিয়াম করেছো, তাসবিহ করেছো, জিকির করেছো, তাহলিল করেছো, আমি আল্লাহর গুণগান করেছো। মাত্র আদমের তাজিম না করলে, সম্মান না করলে তো কি হয়ে গেল? আল্লাহ এই কথা বলছেন না। আল্লাহ পাক বলছেন ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা শুধু দেন না, তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাকে লানাতি বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন ইবলিসকে ধ্বংস করে তার 6 কোটি বছরের ইবাদত তাকে বাঁচাতে পারলো না। তার হাজার বছর ফেরেশতাদেরকে পড়ানো, শিক্ষকতা করা তাকে বাঁচাতে পারলো না। আরশে আযমের তাওয়াফ